নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে আমাদের যে আপকামিং এনটিপিসি পরীক্ষা রয়েছে এবং যে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমরা এই ভিডিওতে একটা বুক লিস্ট তোমাদের সাথে আলোচনা করব। এবং আমি আমার নিজের তৈরি করা একটা বুক লিস্ট, বেঙ্গলি ভার্সনই বলতে পারো, তো সেরকম একটা বুক লিস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো এই যে বুক লিস্টটা আমি তৈরি করেছি, এটা পুরোপুরি আমি আমার নিজের বলতে পারো যে এক্সপিরিয়েন্স রয়েছে। আমি প্রিভিয়াস ইয়ার ঘেটে বা বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করার পর আমার যেটা মনে হয়েছে যে একটা প্রপার বুক লিস্ট যেটা হতে পারে তোমাদের জন্য আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা, এবং এর পাশাপাশি তোমাদের আরপিএফ, এসআই কনস্টেবল বা এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বুক লিস্টটা তোমাদেরকে হেল্প করবে। তো তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো যে সেখানে আমি মেনশন করেছি যে শুধুমাত্র আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির কথা। তো বেসিক্যালি বলতে পারো তাদের যে এই যে দুটো পরীক্ষা, এগুলোর প্রিলিমস এবং মেইনস, CBT 1, CBT 2 সব প্রত্যেকটা ক্ষেত্রেই এই বুক লিস্টটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। তো তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। এখানে তোমরা ক্র্যাক রেলওয়ে সার্ভিস বইটা দেখতে পাচ্ছ, তবে শুধুমাত্র এই বইটা এই ভিডিওতে দেখাবো তা কিন্তু নয়। এই ভিডিওতে আমি তোমাদের সাথে সাবজেক্ট ওয়াইজ কিন্তু বুক লিস্ট শেয়ার করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, যারা আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষা দেবে বলে ঠিক করেছো বা প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটাকে লাইক করে দিও। এবং যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন বেলটা রয়েছে সেটা প্রেস করে অল করে দিও। তাহলে পরবর্তীকালে রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত যত ভিডিও আমি করবো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। পরবর্তীকালে অবশ্যই স্ট্র্যাটেজি ভিডিও আসবে, তোমরা অনেকেই ডিমান্ড করছো স্ট্র্যাটেজি ভিডিওর জন্য, সেগুলো আমি অবশ্যই আনবো। তো এই বুক লিস্ট ভিডিওটাও এক প্রকার বলতে পারো তোমাদের ডিমান্ডেই আমি করছি। তোমরা অনেক দিন যাবত তোমরা অনেকে কমেন্ট সেকশনে জানাচ্ছিলে। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য, যেহেতু আমি বেঙ্গলি ভার্সনের কথা প্রথমে বলছি, আমি ইংরেজি ভার্সনের কথা অবশ্যই আসবো। প্রথমে আমি বেঙ্গলিটা তোমাদেরকে একটু বলে নিই, যেহেতু আমি থাম্বনেলে বাংলা ভাষায় জিনিসটা উল্লেখ করেছি। তো দেখো, এখানে আমাদের একটা গাইড বই প্রয়োজন। গাইড বইটা কেমন হওয়া উচিত? এই যে বইটা রয়েছে, ক্র্যাক রেলওয়ে সার্ভিস, এটা ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত হয়, লীলা রয়ের লেখা বই। তো এই বইটা এমন একটা বই যেখানে তোমরা রেলওয়ে পরীক্ষার কিন্তু এক প্রকার বলতে পারো একটা কমপ্লিট গাইড বই পেয়ে যাবে। অর্থাৎ আমাদের রেলওয়ে, এনটিপিসি বা গ্রুপ ডি এই পরীক্ষার যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ধরে কিন্তু এই বইটার মতো তথ্য আছে। আর একটা জিনিস ভালো কী রয়েছে, এখানে কিন্তু তোমরা রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো অনেকগুলো পেয়ে যাচ্ছে। শুধুমাত্র আরআরবি নয়, আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডি নয়, এখানে আরপিএফ, আরপিএসএফ, যে এসআই বা কনস্টেবল পরীক্ষা, লোকো পাইলট পরীক্ষা, এছাড়াও ট্রাভেলিং টিকিট এক্সামিনার, তো বিভিন্ন যে রেলওয়ে পরীক্ষা, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারও রয়েছে, সেগুলো তোমরা এখানে প্রশ্নপত্র পেয়ে যাবে। এছাড়াও এখানে টোটাল কিন্তু যে সিলেবাসটা সেটা কিন্তু এখানে কভার করা আছে। এখানে জেনারেল সায়েন্স রয়েছে, রসায়ন রয়েছে, তার মধ্যে পদার্থবিদ্যা রয়েছে, তার মধ্যে আমাদের জীববিদ্যা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাবো কম্পিউটার সায়েন্সে যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদের এখানে আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও সায়েন্টিফিক যে টেকনোলজি সেগুলো রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে। এখানে আমাদের জিকের যে পোর্শনটা, যেগুলো আমাদের খুব ভালো করে পড়তে হয়, সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে উল্লেখ করা আছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের জিকেও খুব ভালো করে পড়া হয়ে যাবে। এবং তার মধ্যে স্ট্যাটিক জিকের পোর্শন যেগুলো থাকবে সেগুলো ভাগ করা রয়েছে। ইতিহাস, ভূগোল, বা আমি যদি তোমাদের জিওগ্রাফির কথা তো বললাম, সংবিধান রয়েছে, এগুলো কিন্তু এখানে খুব ভালো করে কভার হচ্ছে। এছাড়াও এখানে অর্থনীতিও তোমরা দেখতে পাবে, সেটাও কিন্তু রয়েছে। অর্থাৎ রেলওয়ে পরীক্ষার জন্য জিকে মোটামুটি যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের প্রয়োজন এখান থেকে কভার করে নিতে পারবে। সায়েন্সেরও কিন্তু পুরো সিলেবাস ধরে এখানে দেওয়া আছে। এছাড়াও এখানে পাটিগণিত বা অ্যারিথমেটিক আমরা দেখতে পাবো, রেলওয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার সহ এখানে রেলের যে সমস্ত বলতে পারো এক প্রকার চ্যাপ্টারগুলো আমাদের প্রয়োজন, পাটিগণিত রয়েছে। এবং পাটিগণিতের পাশাপাশি তোমরা এখানে দেখতে পাবে আমাদের যে অ্যাডভান্স ম্যাথ, তার মধ্যে পরিমিতি, ত্রিকোণমিতি, এই সমস্ত চ্যাপ্টারগুলো, যেমন এখানে জ্যামিতি রয়েছে, তারপরে ডেটা ইন্টারপ্রিটেশন থাকে, সেগুলো কিন্তু এখানে কভার করা আছে। এছাড়াও রিজনিংয়ের যে সমস্ত বলতে পারো যে ভার্বাল এবং নন ভার্বাল, পুরো রিজনিংটাও কিন্তু আমরা এই বইটার মধ্যে কভার পাবো। ঠিক আছে, তো রেলের গাইড বই হিসাবে এটা কিন্তু একটা খুব ভালো বই। তো এখান থেকে তোমরা ওভারঅল কিন্তু রেলের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেগুলো পেয়ে যাবে। একটা বেসিক আইডিয়া তোমাদের হয়ে যাবে যে রেলে কেমন কী প্রশ্ন আসে, টিসিএস প্যাটার্নে কী ধরনের প্রশ্ন করা হয়, সেগুলো সব এখানে রয়েছে। তো এই বইটার ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, বা ক্র্যাক রেলওয়ে সার্ভিস বলে সার্চ করলে পারো, ভিডিওটা আশা করি তোমাদের সামনে চলে আসবে। তো এই ভিডিওটা দেখে নিতে পারো সেখানে। ঠিক আছে, এবং একটা জিনিস কি, এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার যখন শুরু হবে, চ্যাপ্টারের শুরুতে তোমরা কিন্তু রেলওয়ে পরীক্ষার বিগত বছরের বেশ কিছু বলতে পারো তথ্য পেয়ে যাবে। এবং এই বইটার মধ্যে প্রচুর এমসিকিউও রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। দেখো, এইখানে যেরকম বিভিন্ন সেট, এই যে এক নজরে রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, তো জীববিদ্যা থেকে যে সমস্ত পরীক্ষাতে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটা কিন্তু আমি বলবো এই কারণের জন্যই, রেলওয়ে পরীক্ষার জন্য এটা খুব ভালো একটা গাইড বই। তোমরা এই বইটাকে পাশে রাখতে পারো একটা গাইড বই হিসাবে। এখান থেকে তোমরা কিন্তু বলতে পারো যে মূল সিলেবাসটা দেখে নিয়ে, এটা তো অবশ্যই তোমরা ফলো করবে। এর পাশাপাশি কিন্তু সাবজেক্ট ওয়াইজ বইও তোমাদেরকে ফলো করতে হবে। তো সাবজেক্ট ওয়াইজ বইতে এবার আমি আসছি।
দেখো একদম প্রথমে আমরা যে বইটা দেখব সেটা হচ্ছে সায়েন্স বই। তো রেলওয়েতে কিন্তু আমাদের বলতে পারো যে গ্রুপ ডি পরীক্ষাতে তো সায়েন্স ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়াও এনটিপিসিতেও জিকের মধ্যে অনেক সায়েন্সের প্রশ্ন থাকে। যে ডেডিকেটেডভাবে সায়েন্সের জন্য যদি কোনো তোমাদের বই ফলো করতে হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে, এটা এসচাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, স্বর্ণালীদের লেখা বই। তো এই বইটা আমি অলরেডি রিভিউ করেছি। এটা কিন্তু আমি বলবো রেলওয়ে পরীক্ষার জন্য একটা অনবদ্য বলতে পারো সায়েন্স বই, বেঙ্গলি ভার্সনে খুব সুন্দর করে আমাদের রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত যে সায়েন্সের চ্যাপ্টারগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে। এখানে পদার্থবিদ্যা, রসায়ন দেখতে পাবে, জীববিদ্যা, সবটা এখানে কভার করেছে। এবং এই বইটার মধ্যে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে প্রত্যেকটা যে অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু আমরা এখানে বলতে পারো রেলওয়ে পরীক্ষার বিগত বছরের যে এমসিকিউ সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবো, মানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র দেখো এখানে খেয়াল করবে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু রয়েছে। যেমন ধরো আরআরবি গ্রুপ ডি দেখতে পাচ্ছ, এনটিপিসির কোয়েশ্চেন রয়েছে। এছাড়াও এখানে তোমরা এএলপি দেখতে পাবে, মানে সিবিটি 2 পর্যায় 2 লেখা আছে, আরআরবি গ্রুপ ডির কোয়েশ্চেন, কেপি, কনস্টেবল, এরকম বিভিন্ন অন্যান্য পরীক্ষার প্রশ্নও রয়েছে। তবে বেসিক্যালি রেলের পরীক্ষার যে বলতে পারো যে বিগত বছরের যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু একেবারে চ্যাপ্টার ভিত্তিক, প্রত্যেকটা চ্যাপ্টারে 30টা করে কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এবং বইটার প্রেজেন্টেশনও খুব ভালো রয়েছে, একদম বলতে পারো জিস্ট আকারে পুরো যে সায়েন্সের সিলেবাস সেটাকে প্রোভাইড করা রয়েছে। এখান থেকে পড়লে কিন্তু রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত সায়েন্স তোমাদের খুব ভালোভাবে কভার হয়ে যাবে, সেটা গ্রুপ ডির কথাই বলি বা এনটিপিসির কথাই বলি না কেন। তো সায়েন্সের জন্য তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে দেখতে পারো, এটা খুব ভালো একটা বই সায়েন্সের জন্য স্পেশালি। কিন্তু এটা মানে আমি রেলওয়ের কথা বলছি, এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও অবশ্যই এই বইটা তোমাদের পরবর্তীকালে কিন্তু কাজে আসবে, ঠিক আছে। তো সায়েন্সের জন্য তোমরা কিন্তু এই বইটা ফলো করতে পারো, সাধারণ বিজ্ঞান টার্গেটেড রেলওয়ে, এসচাঁদ পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়েছে। এটার ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো এটা কিন্তু ফুল রিভিউ একবার দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে জেনারেল নলেজ। দেখো জেনারেল নলেজের মধ্যে আমি তোমাদেরকে একই সাথে দুটো ভার্সনের বই দেখাবো। প্রথমত আমি তোমাদেরকে একটু লুসেন্টের যে জেনারেল নলেজ বইটা রয়েছে এইটা আমি তোমাদেরকে রিকমেন্ড করবো। যদি বাংলাতে পড়তে অসুবিধা তোমাদের হবে না আশা করি, মানে ইংরেজিতে পড়তে যদি অসুবিধা না হয় তাহলে তোমরা কিন্তু এই বইটা ফলো করতে পারো, ঠিক আছে। কারণ এখানে খুব সুন্দর করে কিন্তু জিকের যে বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো তোমরা এখান থেকে কভার করতে পারবে। কারণ এই বইটা এমনই একটা বই যেটা বলতে পারো টিসিএস, মানে যেহেতু রেলওয়ে পরীক্ষা টিসিএস কন্ডাক্ট করে, বা স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো সিজিএল, সিএইচএসএল, এমটিএস সেগুলো টিসিএস কন্ডাক্ট করে। তো এই বই থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, কমন দেয় এই বইটা। তো সেক্ষেত্রে তোমরা এই বইটাকে ফলো করতে পারো। এছাড়াও তরুণ গোয়েল স্যারের বই রয়েছে, সেটাকেও তোমরা দেখতে পারো, সেটাও অবশ্যই একটা ভালো বই, ঠিক আছে। ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন বোধ ভার্সনেই রয়েছে। তো ইংরেজি ভার্সন যদি পড়তে হয় তোমরা কিন্তু এই বইটাকে জিকের জন্য ফলো করতে পারো। এর পাশাপাশি আমি তোমাদেরকে বেঙ্গলি ভার্সনে দুটো বই দেখাবো। দেখো বেঙ্গলি ভার্সনে জিকে পড়ার জন্য কার্তিক চন্দ্র মণ্ডলের জেনারেল নলেজ মেডিজি 3rd এডিশন আমার কাছে রয়েছে, বর্তমানে এটা 6th এডিশনও চলে এসেছে। তো এই বইটাও তোমরা পড়তে পারো। এখানেও জিকের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, এছাড়াও সায়েন্সের অংশ এর মধ্যে পেয়ে যাবে, স্ট্যাটিক জিকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এই বইটাও কিন্তু তোমাদেরকে বলতে পারো জিকে পড়ার ক্ষেত্রে হেল্প করবে। তো জিকের জন্য তোমাদের কাছে যদি অলরেডি কোনো বই থাকে, তরুণ গোয়েল থাকতে পারে বা এই বইটা হতে পারে, সেটা তোমরা পড়তে পারো। বা ক্র্যাক ডাব্লিউবিসিএস থাকলে সেখান থেকেও পড়তে পারো, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থাকলে সেটাও পড়তে পারো, অসুবিধা নেই। তো আমার যেহেতু মনে হলো যে এই বইটা যেহেতু একটুখানি জিকে ওরিয়েন্টেড, মানে জিকে বলতে মানে জেনারেল নলেজের কথা বলছি, জেনারেল স্টাডিজ বলতে গেলে তো ম্যানুয়াল বইগুলো রয়েছে, ক্র্যাক ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, ওগুলোকে আমি রাখতাম হয়তো, কিন্তু যেহেতু জিকের কথা এখানে উল্লেখ করা রয়েছে তোমরা কিন্তু এই বইটাকেও পড়তে পারো। এটাও একটা ভালো বই, এখান থেকে আশা করা যাচ্ছে যে সিলেবাস জিকের যা রয়েছে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। এছাড়া তো গাইড বই থেকে তোমরা পড়বেই, ঠিক আছে। দেখো এছাড়া আমি আরেকটা বই জিকের জন্য তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে দেবদত্ত ইয়ারবুক 2024। তো এই বইটাও যথেষ্ট মোটা একটা বই। তো এখান থেকে কভার করাটা পুরোটা পড়াটা তো সম্ভব নয়, এখান থেকে কিছু কিছু বিষয় কিন্তু আমাদেরকে বেছে পড়তে হবে, ঠিক আছে। অবশ্যই দেখতে হবে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো যদি বেছে এখান থেকে পড়তে পারো। তো এই বইটাও কিন্তু একটা ভালো জিকের জন্য বই। তো মানে অলরেডি যারা ধরো এনটিপিসি বা রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, কথা বলার পরে তারা আমাকে কিন্তু এই দেবদত্ত ইয়ারবুকটা মানে তারা বললো যে তারা অনেকে এই বইটা ফলো করেছে। তো সেই কারণের জন্যই আমার মনে হলো এই বইটা তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে। তো এটাও কিন্তু জিকে পড়ার জন্য একটা ভালো বই। তো জিকের জন্য যে কোনো একটা বই তুমি মানে নিতে পারো, অসুবিধা কিন্তু কিছু নেই, ঠিক আছে। তো আমি মোটামুটি তোমাদেরকে কিন্তু জিকের জন্য যেটা পড়তে হবে, সায়েন্সের জন্য যেটা পড়তে হবে দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলে আসবো ম্যাথ এবং রিজনিং। দেখো ম্যাথের জন্য আমি তোমাদেরকে এই বইটা রিকমেন্ড করব, রায় মার্টিন কম্পিটিটিভ গণিত ক্র্যাকার, 7000+ কোশ্চেন অ্যান্সার বইটার মধ্যে রয়েছে। এটারও ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো এটাও কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো বাকি জেনারেল নলেজের যে বইগুলো দেখালাম সেগুলোর রিভিউ রয়েছে, সেগুলোও কিন্তু চ্যানেলে চাইলে ভিজিট করে দেখতে পারো। আচ্ছা দেখো এই বইটা আমি কেন বলছি, কেন আমি সুবীর দাসের বইটা বলছি না, তার কারণ হলো এই বইটার মধ্যে যেহেতু আমি শুধু রেলওয়ে ওরিয়েন্টেড যেহেতু এটা ভিডিও, তো এই বইটার মধ্যে আমরা কিন্তু রেলওয়ে পরীক্ষার প্রচুর মানে বলতে পারো প্রিভিয়াস ইয়ার এখানে আমরা পাবো। এবং এই বইটার মধ্যে যেটা ভালো রয়েছে সেটা হচ্ছে
অ্যাডভান্স ম্যাথ কিন্তু আমরা এই বইটার মধ্যে ভালো পাবো, যেটা কিন্তু সুবীর দাস স্যারের বইটার মধ্যে অতটা ভালো নেই, আছে তবে ত্রিকোণমিতিটা মোটামুটি ভালো রয়েছে, অন্যান্য বিষয়গুলো কিন্তু অতটা ভালো আমরা ওখানে পাবো না। তো আমি বলবো ম্যাথের জন্য তোমরা কিন্তু রায় মার্টিনের এই বইটা ফলো করতে পারো। তোমরা যদি খেয়াল করো এখানে তোমরা এসএসসির প্রচুর প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। এছাড়াও খেয়াল করবে দেখো আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন রয়েছে, এসএসসি সিএইচএসএল রয়েছে, মানে টিসিএস প্যাটার্নে আমাদের যে সমস্ত দেখো এই যে আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন, ঠিক আছে। তো এরকম কিন্তু আমরা দেখতে পাবো যে বিভিন্ন টাইপের অঙ্ক এখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং যেহেতু CBT 1 CBT 2 দুটো মানে রয়েছে আর কি, স্টেপ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই একটা অঙ্ক বই যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলেই কিন্তু তোমাদের অনেকটা প্রিপারেশন বলতে পারো বেশিরভাগটাই এখান থেকে কভার হয়ে যাবে। এবং এর মধ্যে কিন্তু আমাদের এক প্রকার অ্যাডভান্স ম্যাথও খুব ভালো করে দেওয়া আছে। তো আমি ম্যাথের জন্য তোমাদেরকে কিন্তু এই বইটা এক প্রকার বলতে পারো যে রিকমেন্ড করবো, তোমরা ম্যাথের জন্য এই বইটা দেখতে পারো, ঠিক আছে। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে রিজনিং। দেখো রিজনিংয়ের জন্য আমরা কোন বই ফলো করবো? রিজনিংয়ের জন্য আমি তোমাদেরকে অবশ্যই রায় মার্টিনের কম্পিটিটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার এই বইটা সাজেস্ট করবো। এখানে 8000+ কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। এই বইটার মধ্যেও তাই ম্যাথ বইটার মতো কিন্তু এখানে বিভিন্ন বলতে পারো টাইপ ধরে এবং মানে এক প্রকার বলা যেতে পারে যে লেভেল ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন আমাদেরকে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে এবং সলিউশনও রয়েছে। তো এই বইটা আমরা প্র্যাকটিস করতে পারি। এখানেও আমরা রেলওয়ের বিভিন্ন কিন্তু বলতে পারি বিগত বছরের যে প্রশ্নপত্র সেগুলো আমরা এখানে পেয়ে যাবো এবং অন্যান্য পরীক্ষারও অবশ্যই রয়েছে। তো এই বইটার মধ্যে রিজনিং যা রয়েছে এখান থেকে কভার যদি করে নিতে পারো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আমাদের প্রয়োজন এই আরআরবি এনটিপিসি গ্রুপ ডির জন্য, তারপরে কিন্তু আমার মনে হয় এখান থেকে তোমাদের করে নেওয়ার পরে খুব একটা সমস্যা কিন্তু হবে না রেলওয়ে মানে রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে ভার্বাল এবং নন ভার্বাল বোথ যেই বিষয়গুলো থাকে সেগুলো সবই দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে দেওয়া রয়েছে। এবং এখানেও তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে রেলওয়ে এবং মানে এসএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে যেহেতু টিসিএস কন্ডাক্ট করে এসএসসির কোয়েশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করে গেলে পরে খুব একটা খারাপ হবে না, ঠিক আছে। দেখো এখানে এসএসসির কোয়েশ্চেন দেখতে পাবে, এখানে আরআরবি কোয়েশ্চেন দেখো আরআরবি এলপি টেকনিশিয়ান CBT 1 2018 প্রশ্ন, আরআরবি এনটিপিসি 2019 প্রশ্ন। তো এখানে কিন্তু রেলওয়ের প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তো আমি বলবো তোমাদেরকে তোমরা ম্যাথ এবং রিজনিংয়ের জন্য তোমরা কিন্তু এই বই দুটোকে কনসিডার করতে পারো, ঠিক আছে। এই দুটো বই অবশ্যই রেলের জন্য কিন্তু খুব ভালো একটা অপশন হবে। দেখো এরপরে যে বিষয়টা আমাদের থাকছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমাদের জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সেরও বেশ কিছু থাকবে। তো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে দুরকম দেখাবো। একটা দেখাবো একটা ইয়ারবুক ধরনের, যেটা মূলত আমরা স্পিডি বলেই চিনি, স্পিডি ইয়ারলি মানে কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি 2024। তো এগুলো লাস্ট এক বছর করে থাকে। এটা একদম রিসেন্ট মান্থের রয়েছে, জুলাই মাসের। তো তোমরা যদি ইংরেজিতে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এরকম একটা বই থেকে পুরোটা কভার করে নিতে পারো। তবে এখান থেকে অবশ্যই একটু বেছে পড়তে হবে, কারণ এখানে প্রায় 2200-2300 ওয়ান লাইনার রয়েছে, এখানে প্রায় এমসিকিউ রয়েছে 850 মতো। তো সবটা কিন্তু এমসিকিউটা পড়ে নেওয়া যেতে পারে, কিন্তু 2200 ওয়ান লাইনার পড়ে কিন্তু মনে রাখাটা একটু চাপের ব্যাপার, বারবার রিভিশন করতে হবে। আর অন্যান্য প্রচুর বিষয়বস্তু কিন্তু এখানে আছে, বিভিন্ন স্ট্যাটিক জিনিসও এর মধ্যে দেওয়া আছে। তো স্পিডি কিন্তু আমি বলবো রেলওয়ের জন্য খুব ভালো, যদি এটা পড়তে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। ইংরেজিতে দেওয়া আছে, ভাষা যে খুব কঠিন তা নয়, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা দেখতে পারো। আর না হলে তোমরা বেঙ্গলি ভার্সনে কিন্তু অ্যাচিভার্স ফলো করতে পারো। এটা পুরনো নভেম্বর 2023-এর, যেহেতু আমি রিসেন্ট মাসেরটাগুলো কিনি না সেই কারণের জন্য। তো তোমার যদি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় সেক্ষেত্রে এটাও দেখতে পারো, বা অন্যান্য বেঙ্গলি ভার্সনে পরবর্তীকালে 6 মাসের মানে কম্পাইলেশনের বিভিন্ন ইয়ারবুক আসবে, 6 মাস বা যুবকৃষ্টি আসবে, প্রতিযোগিতা পরিপ্রেক্ষিতে আসবে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। সেখানেও রেলওয়ে স্পেশাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকবে আশা করি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা মান্থলি হলে এটা ফলো করতে পারো, বা একটু ওয়েট করতে পারো বেঙ্গলি ভার্সনে এরকম 1 বছর বা 6 মাসের আসবে। বা যদি ইংরেজিতে পড়তে চাও আমি তোমাদেরকে কিন্তু স্পিডিটা রিকমেন্ড করবো, এটা খুব ভালো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই। তো এটা কিন্তু ফলো করা যেতে পারে, ঠিক আছে। তো মোটামুটি এই বিষয়বস্তুগুলো আমাদের গেল। দেখো এখন আমাদের মনে হতে পারে যে আমরা প্র্যাকটিস কোথা থেকে করবো। দেখো প্র্যাকটিসের জন্য আমাদের কিন্তু কয়েকটা বই রয়েছে, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য আপাতত মানে দেখো বেঙ্গলি ভার্সনের কথা যদি আমি বলি, বেঙ্গলি ভার্সনে প্র্যাকটিস সেট বা সেটা গ্রুপ ডি হোক বা এনটিপিসির জন্য হোক এখনও কিন্তু আসেনি, তবে পরবর্তীকালে অবশ্যই নোটিফিকেশান বেরোনোর পরে আসবে। এখনও যেহেতু ফাইনাল নোটিফিকেশানটা আসেনি, তো সেগুলোর জন্য অপেক্ষা করতে পারো। বা তোমার যদি মনে হয় যে তুমি না একটুখানি প্রিভিয়াস ইয়ারগুলোকে আরেকটু ভালো করে প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে তুমি কিন্তু ওয়াইসিটির যে বইগুলো রয়েছে, আরআরবি জেনারেল সায়েন্স বলো বা আরআরবি এখানে দেখতে পাবে ম্যাথামেটিক্স রয়েছে, ঠিক আছে। আর একটা বই রয়েছে আরআরবি যেটা মানে ওয়াইসিটির জেনারেল নলেজ। তো এই সমস্ত যে বইগুলো এগুলো কিন্তু বলতে পারো খুব ভালো বই, এগুলোকে প্র্যাকটিস করতে পারো। যদি ইংরেজি ভার্সনে প্র্যাকটিস করতে প্রবলেম না হয়, এগুলো পুরোপুরি ডেডিকেটেডলি বলতে পারো সায়েন্সের মানে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার। এটা জিকের ওপরে রয়েছে, 15,210 কোয়েশ্চেন রয়েছে, এখানে 14,410টা প্রশ্ন রয়েছে, এবং এখানে কিন্তু ম্যাথের 16,706। এর একটা রিজনিং হয়, রিজনিং বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, নাহলে সেটাও দেখিয়ে দিতাম, ঠিক আছে। যদি প্রিভিয়াস ইয়ার মনে করো যে তুমি প্র্যাকটিস করবে খুব বেশি করে, সেক্ষেত্রে তুমি এই বইগুলোকে দেখতে পারো। তবে এগুলো কিন্তু পড়তে অনেকটা সময় লাগবে, ঠিক আছে। তবে পড়ে নিতে পারলে খুব ভালো, যদি ইংরেজি ভার্সনের কথা বলছি। এবার দেখো বেঙ্গলি ভার্সনের কথা যদি আমি বলি, তাহলে বেঙ্গলি ভার্সনের প্রিভিয়াস ইয়ার তোমরা কোথা থেকে করবে? কয়েকদিন পর ব্রাইট একাডেমি থেকে লীলা রয়ের লেখাই কিন্তু রেলওয়ের ওপরে
জিকে এবং সায়েন্স এই দুটো মিলিয়ে একটা প্রিভিয়াস ইয়ারের বই আসবে, সেখানে এই ধরনেরই বিভিন্ন যে এমসিকিউ সেগুলো দেওয়া থাকবে। তো সেই বইটার জন্য অপেক্ষা করতে পারো, সেখান থেকে তোমরা সায়েন্স এবং জিকের প্রিভিয়াস ইয়ারটা দেখে নিতে পারো। আর ম্যাথ রিজনিংয়ের জন্য তো তোমরা এই বইটার মধ্যে বেশিরভাগটাই কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে, এই দুটো বইয়ের মধ্যে পেয়ে যাবে। তো মোটামুটি এই ছিল আমার তোমাদেরকে বলার আর কি বুক লিস্টটা সম্পর্কে। আমি বেঙ্গলি এবং ইংলিশ মোটামুটি দুটো একটু বলতে পারো পাশাপাশি নিয়েই চললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন বইগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো এইটাই আমার মূলত বলার ছিল। আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটা বেসিক আইডিয়া করে দেওয়া সিলেবাসটা সম্পর্কে। তো এটা খুব সিম্পল রাখলাম সিলেবাসটা, বেশি বই দেখালাম না, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বই, একটা গাইড বই এবং প্রিভিয়াস ইয়ারটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। তো সেভাবে তুমি দেখতে পারো, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করো। আর বুক লিস্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ঠিক আছে। যদি আর কোনো কোয়ারিজ থাকে এই বুক লিস্ট সম্পর্কিত বা রেলওয়ে পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষা সম্পর্কিত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করব। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আমার এটুকুই তোমাদেরকে বলার ছিল, এটুকুই দেখানোর ছিল যে এই বইগুলো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক বা আরপিএফ হোক, যে কোনো মানে পোস্টের জন্য তুমি কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।